আজকে আমরা সি প্রোগ্রামিং এর ইভেন ও অড নাম্বার নিয়ে আলোচনা করব। ইভেন অথবা অড নাম্বার, এটা খেয়াল করি। ইভেন হচ্ছে জোড় আর অড হচ্ছে বিয়োগ। তাহলে প্রথমেই আমরা সি প্রোগ্রামটা নির্ণয় করব। সি প্রোগ্রাম হ্যাশ include studio.h int main ফাংশন। তারপর আমরা হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে নিব। প্রথমেই আমরা ইন্ট n একটা সংখ্যা নিব। সাপোজ আমি ধরলাম যে n এর মানটা হচ্ছে 23। এখন 23 জোড় নাকি বিজোড় এটা আগে প্রথমে নির্ণয় করব। তাহলে আমরা আগে প্রথমে প্রিন্টএফ করে নিব। প্রিন্টএফ ইন্টার ইয়োর নাম্বার। প্রথমে আমরা প্রিন্টএফ করে নিলাম। এবার আমরা স্ক্যানএফ করে নিব। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট এন। যখন আমরা কিবোর্ডের সাহায্যে কোনো মান নিব তখন অবশ্যই এম্পারসেন্ট উল্লেখ করতে হবে, কারণ এম্পারসেন্ট হচ্ছে অ্যাড্রেস। যাতে এখানে আমি যে ভ্যালুটা নিব এই ভ্যালুর মানটা এই অ্যাড্রেসে থাকবে আর কি। এখন আমরা একটা কন্ডিশন দিব, ইফ এন মডুলো টু ইকুয়াল টু জিরো। ডাবল ইকুয়াল হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান কিনা সেটা একটু চেক করা। তাহলে এন এর মান আমরা এখানে নিচ্ছি হচ্ছে 23। তাহলে 23 কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 1 2, এখানে 3 বসলো, 2 1 2। তাহলে ভাগশেষ কত? ভাগশেষ 1। তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 1 এবং ইকুয়াল টু 0, তাহলে 1 কখনো 0 সমান হতে পারে না। তো যদি 0 সমান না হয় আর যদি 0 সমান হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে প্রিন্টএফ। যদি 0 সমান অর্থাৎ 0 ইকুয়াল টু 0 হয় তাহলে প্রিন্ট হবে হচ্ছে ইভেন নাম্বার। আর যদি 1 ইকুয়াল টু 0 হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে ওয়াট নাম্বার। তাহলে প্রিন্টএফ ইভেন ইভেন নাম্বার প্রিন্ট হবে। যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে সোজা চলে আসবে হচ্ছে ইলসে। প্রিন্টএফ অড নাম্বার প্রিন্ট হবে। তারপরে আমরা এখানে রিটার্ন 0 দিয়ে শেষ করে দিব। আরেকবার একটু বলি, সবাই একটু মনোযোগ দিবেন। এখানে এন একটা সংখ্যা নিলাম। সাপোজ এন এর মান হচ্ছে 23। তো স্ক্যানএফ এর সাহায্যে অর্থাৎ কিবোর্ডের সাহায্যে আমি এন এর মানটা নিলাম, বলছি এন মডুলো 2 ইকুয়াল টু 0। তাহলে এন এর মান নিচ্ছি এখানে 23। তাহলে 23 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে ভাগফল কত হবে? 11। আর ভাগশেষ কত হবে? 1। তাহলে এই 1 ইকুয়াল টু হচ্ছে 0। কন্ডিশনটা কি? ফলস। কন্ডিশনটা ফলস। যেহেতু কন্ডিশন ফলস সুতরাং এটা কাজ করবে না, সোজা ইলসে চলে আসবে। আর ইলসে এসে প্রিন্ট করবে কি নাম্বার? ওয়ার্ড নাম্বার, কারণ 23 হচ্ছে একটা ওয়ার্ড নাম্বার বা বিজোড় সংখ্যা। এবার আমরা অ্যালগরিদমটা নিয়ে আলোচনা করব। একটু অ্যালগরিদমটা দেখে। অ্যালগরিদম স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে স্টার্ট। স্টার্ট। স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে ইনপুট এন, অর্থাৎ এন এর মানটা আমরা ইনপুট আকারে নিয়ে নিব। স্টেপ 3। স্টেপ 3 তে কি করব? আমরা কন্ডিশনটা চেক করব। কি চেক করব? ইজ এন মডুলো 2 ইকুয়াল টু 0। এই কন্ডিশনটা সত্য কিনা একটু খেয়াল করে দেখি। দেন যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে ইয়েস, আমরা যাব কোথায়? আমরা লুপ 4 এ যাব। গো টু স্টেপ 4। আমরা স্টেপ 4 এ যাব। আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় গো টু স্টেপ 5। আমরা 5 নাম্বার স্টেপে যাব।
স্টেপ 4 আমরা কাকে প্রিন্ট করব? যদি কন্ডিশন সত্য হয় তাহলে প্রিন্ট হচ্ছে ইভেন নাম্বার। প্রিন্ট ইভেন নাম্বার। কিন্তু যদি কন্ডিশনটা মিথ্যা হয়, স্টেপ 5 প্রিন্ট কি হবে? ওয়ার্ড নাম্বার। তারপর আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে আর কি। স্টেপ 6 কি হবে? প্রোগ্রামটা শেষ হবে এখানে। আরেকবার একটু বলি। স্টেপ 1 হচ্ছে স্টার্ট, শুরু করি। স্টেপ 2 তে হচ্ছে আমরা ইনপুট আকারে n এর মানটা গ্রহণ করি। স্টেপ 3 তে হচ্ছে n মডুলো 2 কন্ডিশনটা একটু চেক করি। যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে স্টেপ 4 এ যাবে, যদি কন্ডিশনটা মিথ্যা হয় স্টেপ 5 এ যাবে। স্টেপ 4 হচ্ছে প্রিন্ট ইভেন নাম্বার আর স্টেপ 5 হচ্ছে প্রিন্ট ওয়ার্ড নাম্বার। স্টেপ 6 হচ্ছে এন্ড, মানে প্রোগ্রামটা শেষ করি। এবার আমরা ফ্লো চার্টটা নিয়ে আলোচনা করব। ফ্লো চার্ট, ফ্লো চার্ট। আচ্ছা, প্রথমেই লিখব স্টার্ট, ইনপুট n, কন্ডিশনটা চেক করব, n মডুলো 2 ইকুয়াল টু 0। যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে প্রিন্ট হচ্ছে ইভেন নাম্বার। প্রিন্ট ইভেন নাম্বার, অর্থাৎ আমরা ইভেন নাম্বারটা প্রিন্ট করব যদি কন্ডিশন সত্য হয়। কিন্তু যদি কন্ডিশন মিথ্যা হয়, প্রিন্ট প্রিন্ট হচ্ছে ওয়ার্ড নাম্বার। এবার আমরা শেষ করব। প্রিন্ট হচ্ছে ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বারটা প্রিন্ট হলো। এবার আমরা এখানে একটা সংযোগ চিহ্ন দিব, এখান থেকে সোজা এখানে টেনে দিব, এখান থেকে সোজা এখানে টেনে দিব, দিয়ে এটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি আরেকবার বলছি, এখান থেকে স্টার্ট, ইনপুট n, n মডুলো 2 ইকুয়াল টু 0। যদি কন্ডিশন সত্য হয় তাহলে প্রিন্ট করবে ইভেন নাম্বার, যদি কন্ডিশন মিথ্যা হয়, এটা নো যদি হয় তাহলে প্রিন্ট করবে কি? ওয়ার্ড নাম্বার। তারপর একটা সংযোগ চিহ্নের মাধ্যম দিয়ে প্রোগ্রাম শেষ হবে। ধন্যবাদ সবাইকে। এবং যদি আপনারা আমার ক্লাস কোনো কোশ্চেন থাকে বা এই প্রবলেমে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে